নমস্কার বন্ধুরা, আমার সনাতন দাদাদিদিদের প্রতি রইল আমার নমস্কার এবং অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি রইল আমার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার নতুন ইউটিউব চ্যানেল পরাণ বাংলা ওয়ার্ল্ড সবাইকে স্বাগতম। এর আগের একটি ভিডিওতে আমি সনাতন ধর্মের মৌলিক ধারণা নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা ইসলাম ধর্ম এবং সনাতন ধর্ম সাদৃশ্য এবং বৈসাদৃশ্য নিয়ে আলোচনা করব। অর্থাৎ ইসলাম ধর্মের এবং সনাতন ধর্মের সাথে কোথায় মিল রয়েছে এবং কোথায় যেগুলো অমিল রয়েছে সেগুলো আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আমরা পরকাল নিয়ে আলোচনা করব। ইসলাম ধর্মের লোকজন এবং সনাতন ধর্মের লোকজন উভয় ধর্মের লোকজনই পরকালে বিশ্বাস করে এবং ভালো কাজ করলে ভালো জায়গা যাবে, অর্থাৎ জাহান্নাম এবং জান্নাত ইসলাম ধর্মে রয়েছে এবং সনাতন ধর্মে রয়েছে স্বর্গ এবং নরক। যারা খারাপ কাজ করবে তারা নরকে যাবে এবং যারা ভালো কাজ করবে তারা স্বর্গে যাবে। এবং তারপরে যে আরেকটি বিষয় রয়েছে সেটি হলো ইসলাম ধর্মে ফেরেশতা রয়েছে এবং সনাতন ধর্মে দেবতা রয়েছে। ফেরেশতা এবং দেবতা প্রায় একই রকম, আপনার স্বয়ং সৃষ্টিকর্তা সব কাজই তিনি করতে পারেন। তারপর তার সৃষ্টির কাজগুলোকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য মহান আল্লাহ তাআলা ফেরেশতাকে কিছু কাজ বন্টন করে দেন। ঠিক তেমনি ঈশ্বর দেবতাদেরকে তার কাজ পরিচালনা করার জন্য কিছু কাজ তাদের মধ্যে বন্টন করে। যেমন উদাহরণস্বরূপ বলছে, ইসলাম ধর্মে জান কবজ করেন আজরাইল, তিনি একজন ফেরেশতা। স্বয়ং আল্লাহ তাআলাই কিন্তু জান কবজ করেন। ওনার কেন করেন? কারণ এই কাজটা ওনার যে ফেরেশতা উনি করে থাকেন এবং তাকে এই কাজটা স্বয়ং আল্লাহ তাআলাই তাকে দিয়েছেন। ঠিক সনাতন ধর্মে আমরা দেখতে পাই যে যখন মানুষ মারা যায় যমরাজ তাকে আত্মা নিয়ে যায়, সেই যমরাজকেও দায়িত্বটা স্বয়ং ঈশ্বরই দিয়েছে। তারপরে আমরা দেখব অবতারবাদ নবদ। অবতারবাদ সনাতন ধর্মের একটি বিষয়, সেটা সংক্ষেপে আলোচনা করি কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। সনাতন ধর্মে অবতারবাদ রয়েছে, অর্থাৎ যখন যুগে যুগে পৃথিবীতে অনেক সময় মানুষ ধর্মের পথ থেকে সরে গিয়ে তারা খারাপ জঘন্য পথে যখন চলে যায়, তখন মহান সৃষ্টিকর্তা নিজে মানব শরীর ধারণ করে পৃথিবীতে অবতীর্ণ হয়ে সাধু এবং সজ্জন ব্যক্তিদেরকে পরিত্রাণ করেছেন এবং দুষ্ট ব্যক্তিদের দমন করেছেন এবং ধর্মটাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করেছেন। কিন্তু ইসলাম ধর্মে এই বিষয়টি একটু ব্যতিক্রম। মহান আল্লাহ তাআলা কখনো সরাসরি আসেন না, তার প্রেরিত দূত, যেটাকে নবী এবং রাসূল বলা হয়, নবী রাসূলের মাধ্যমে যখন পৃথিবীতে অনেক খারাপ কাজ বেড়ে গেছে, মানুষ ধর্মের পথ থেকে তারা খারাপ পথে চলে গেছে, তখন তাদেরকে ইসলামের পথে আনার জন্য, দ্বীনের পথে আনার জন্য মহান আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছেন। এবং খারাপ কাজ, অর্থাৎ সকল ইসলাম ধর্ম হিন্দু ধর্ম দুটি ধর্মে আমরা দেখতে পাই যে খারাপ কাজ, মিথ্যা কথা বলা, চুরি করা, ডাকাতি করা, মদ্যপান করা, পরনারীর প্রতি আসক্ত হওয়া, এই সকল প্রকার খারাপ কাজকেই দুই ধর্মই নিরসিত করেছে। কোনো খারাপ কাজকেই বা মন্দ কাজকেই কোনো ধর্মই আপনার বৈধতা দেয়নি। সকল ধর্ম খারাপ কাজগুলো বর্জন করার জন্য প্রত্যেকটা ধর্মেই তাদের ধর্মগ্রন্থের মধ্যে বেশ জোরালোভাবে তাদের কথাগুলো বলেছে। এখন পরকাল যে জিনিসটা আমি প্রথমে আলোচনা করেছিলাম, ইসলাম ধর্মের পরকাল এবং সনাতন ধর্মের পরকালের ধারণাটা একটু ভিন্ন। তারাও পরকাল, ইসলাম ধর্মের লোকজন পরকাল বিশ্বাস করে, সনাতন ধর্মের লোকজন পরকাল বিশ্বাস করে। কিন্তু পরকালের সনাতন ধর্মের পরকালের ধারণাটা এবং ইসলামের পরকালের ধারণাটা অনেকটা ভিন্ন।
সেই ভিন্নটা আমি আলোচনা করব। আমার ভিডিওতে যারা ইসলাম ধর্মের লোকজন এই ভিডিওটি দেখবেন তারা দয়া করে মনে কষ্ট পাবে না। আমি কিন্তু কোনো ধর্মের আঘাত দেওয়ার চেষ্টা করব, শুধু ধর্মে যা বলা আছে সেটাই আমি বলব। এখানে কোনো কিছু বাড়িয়ে বা কমিয়ে আমি বলবো না, শুধু বিশ্বাস করা না করা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। যা শাস্ত্র গ্রন্থে বলা আছে আমি সেটাই বলব। ইসলাম ধর্মের মহান আল্লাহ তাআলা পৃথিবীতে করি এবং মানুষ সৃষ্টি করে পাঠিয়েছেন, এবং তাদের ধর্ম মতে মানুষ এবং জিন জাতির বিচার হবে। এবং ইসলাম ধর্মের পরকালটা হচ্ছে আপনার মহান আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করে পৃথিবীতে প্রেরণ করেছেন, এবং তারা পৃথিবীতে একবারই জীবন লাভ করবেন। অর্থাৎ পৃথিবীতে যখন একটা মানুষের জন্ম হয়েছে জন্ম মতে তারা পৃথিবীতে একবারই আসে, এবং আসার পর মানুষ যখন মারা যায় তখন তার রুহু বা আত্মাটা তার যতটুকু পরিমাণ ভালো কাজ করবে তার আত্মা বা রুহুটা একটু ভালো জায়গায় থাকবে, আর যদি খারাপ কাজ করবে তাহলে তার রুহুটা অনেক কষ্ট পাবে। এবং পৃথিবী একদিন মহাপ্রলয় হবে, অর্থাৎ কিয়ামত হবে, এবং সেই দিন সবাইকে এই পৃথিবীর প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যতগুলো মানুষ মারা গেছে তাদেরকে কবর থেকে পুনরুত্থান করা হবে, অর্থাৎ তাদেরকে আবার পুনর্জীবন দান করা হবে, এবং সেখানে তাদের একটি বিচার হবে। স্বয়ং আল্লাহ তাআলা তাদেরকে সবাইকে বিচার করবে। যারা ভালো এবং ইসলামিক শরিয়া মতে যারা ভালো কাজ করবে তাদেরকে ভেস্তে দেবেন, এবং যারা খারাপ কাজ করবে তাদেরকে দুজকে দেবেন। আর সনাতন ধর্মের পরকালটা হচ্ছে এরকম না। তাদের সনাতন ধর্মের মতে আমাদের ভিতরে যে রূহ বা আত্মা রয়েছে সেই আত্মাটার মরণ হয় না, দেহের বিনাশ হয়। অর্থাৎ সনাতন ধর্মের লোকজন জন্মান্তর বা পুনর্জন্মবাদী বিশ্বাসী। একটা মানুষ যখন মারা যায় তখন তার দেহের বিনাশ হয়, আত্মার কিন্তু বিনাশ হয়। এই আত্মাটাই আপনার চলে যায়, এবং সেই আত্মাটা আপনার যখন একটা মানুষ ভালো কাজ করে তখন সে স্বর্গপ্রাপ্তি হয়, তখন সেখানে গিয়ে সে স্বর্গসুখ লাভ করে। কিন্তু তার যতটুকু পূর্ণ করে গিয়েছিল পৃথিবী থেকে, পূর্ণ শেষ হওয়ার সাথে সাথে আবার পৃথিবীতে তাকে ফেরত পাঠিয়ে দেওয়া। সেই মানুষটিকে ফেরত পাঠিয়ে দেওয়া না, আপনারা একটু খেয়াল করুন, সেই মানুষটিকে ফেরত পাঠিয়ে দেওয়া না, কিন্তু সেই আত্মাটিকে অন্য মানুষ করে আবার অন্য জায়গায় তাকে পাঠানো হয়। আবার যারা নরকে যায় তাদেরও ঠিক একই সিস্টেম। আপনি নরকে যাওয়ার পরে তাদের পৃথিবীতে নানা রকমের অন্যায় কাজ করে গেছে, তাদেরকে শাস্তি প্রদান করা হয়, এবং শাস্তির যতটুকু পরিমাণ তারা পাপ করেছে তাদের শাস্তি ততটুকুই দেওয়া হয়, এবং শাস্তি শেষ হয়ে গেলে তাদের আবার আত্মাটাকে আমার পৃথিবীতে পাঠানো হয়, অন্য রূপে, অন্য দেশে, অন্য জায়গায়। এইভাবে মানুষের আসা যাওয়া চলতে থাকে। অর্থাৎ একটা মানুষ এটাকে জন্মান্তরবাদ চক্র, জন্মান্তরবাদ চক্রে এইভাবে ঘুরতে থাকে। এবং এখানে আরেকটু বলে দিই, শুধু মানুষ রূপে পাঠায় সনাতন তাও না। আপনি যদি অনেক খারাপ কাজ করেন, যে এতটাই খারাপ কাজ করেছেন, আপনাকে আর মানুষ পুরোপুরি আর মানুষ রূপে পাঠানো সম্ভব না। আপনাকে জন্তু, জানোয়ার, পশু পাখি এগুলো করেও আপনাকে পাঠিয়ে দেয়, এবং পরবর্তীতে এসে এই পৃথিবীতে ঝরা জীবনে এসে আপনাকে কষ্ট লাগে। অর্থাৎ সনাতন ধর্মের থিমটা দেখুন আপনারা, মানুষ এই যে জন্মান্তর বা চক্রে ঘুরতে থাকে। তাহলে আপনারা অনেকে, বিশেষ করে যারা আমার অন্য ধর্মের এই ভিডিওটা দেখছেন তারা হয়তো বুঝতে পেরে যাবেন, তাহলে এই যে মানুষ যে জন্মান্তর বা চক্রে ঘুরে গেছে, তাহলে কি তারা জন্মান্তর চক্র থেকে কোনোদিনই বের হবে না?
এখানে আপনাদের বলে রাখি, জন্মান্তরবাদ চক্র থেকে বের হওয়ার উপায় আছে। আপনি জন্মান্তরবাদ চক্রে যে ঘুরতেছেন, এই জন্মান্তরবাদ চক্র থেকে ঘোরার জন্য আপনাকে ঈশ্বরের নিকট সমর্পণ করতে হবে। সেটা একটা বিশাল বিষয়। আমি সংক্ষেপে বলি, কর্ম, জ্ঞান, ভক্তি, এই 3টি পথের অবলম্বন করলে ঈশ্বরের কাছে পৌঁছানো যায়, এবং আপনি এই 3টি পথ সমন্বয় করেও আপনি ঈশ্বরের কাছে পৌঁছাতে পারবেন। আপনি যখন ঈশ্বরের কাছে পৌঁছাবেন, ঈশ্বরের সান্নিধ্য লাভ করবেন, তখন আপনার এই জন্মান্তরবাদ চক্র থেকে আপনি বেরিয়ে যাবেন। তখন আর পুনর্জন্ম হবে না। তখন আপনি সারা জীবন আপনার পরজগতেই থাকতে পারবেন। এখন এটি নিয়ে আর বিস্তারিত আলোচনা করা যায়। আমি ভিডিওটি আবারও বলছি, লম্বা হয়ে যাবে। অর্থাৎ আমরা সনাতন লোকজন বিশ্বাস করি যে যারা ভালো কাজ করে তারা স্বর্গে যায়, যারা খারাপ কাজ করে তারা নরকে যায়। কিন্তু যারা ভগবানের ভক্ত হয়ে, ভগবানের কাজ করে ভগবানের ভক্ত হয়ে যায়, ভগবানের অনেক নিকটে চলে যায়, সেই ভগবান তাকে গোলক ধামে রাখেন। অর্থাৎ ভগবানের স্বয়ং যেখানে থাকেন সেটাকে সনাতন ধর্ম গোলক ধাম বলা হয়। ভগবান সব জায়গায় থাকে, ঈশ্বর ভগবান আপনার পৃথিবীতেও থাকে, সব জায়গায় থাকে। শুধু আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, উনি নির্দিষ্ট কোনো জায়গা থাকে না, উনি সব জায়গায় থাকে, সব কিছু করে থাকে, সমস্ত ব্যক্তি থাকে। তারপরে স্পেশালভাবে যদি বলি, উনি গোলক ধামে থাকেন, এবং গোলক ধামে এই ভক্তদের, অর্থাৎ যারা মুক্তি লাভ করে তাদের সেখানে থাকে। আর সনাতন ধর্মের লোকজন এবং ইসলাম ধর্মের লোকজন, আমি অনেক সময় ইউটিউবে অনেক ভিডিও দেখি যে ইসলাম ধর্মের লোকজন সনাতন ধর্মের লোকজনদেরকে অনেক ধর্মের জ্ঞান বুঝে না বুঝে তারা অনেক সময় নিন্দা বাক্য করে এবং খারাপ কথা বলে। এই নিন্দা বাক্য এবং খারাপ কথাগুলা অনেক সময় দেখা যায় যে ছড়িয়ে পড়ে, এবং মানুষ এতে করে একটা খারাপ পরিবেশ তৈরি হয়ে যায়। আমরা সবার প্রতি আমি আহ্বান করব যে আপনারা সমস্ত ধর্মের প্রতি শ্রদ্ধা রাখবেন এবং অন্যের ধর্মের প্রতি আপনি